অষ্টম শ্রেণীর ছাত্রদের আজকে আমরা পড়াচ্ছি মরু অঞ্চলে কী কী প্রাণী দেখতে পাওয়া যায়, তারা কেমন করে জীবনচক্র সম্পন্ন করে, এগুলো। মরুভূমির প্রাণী বলতে প্রথমেই আমরা বুঝবো উটের কথা। এই উটের দেহে দেখবে একটা বড় কুঁচ থাকে, একে মরুভূমির জাহাজ বলে। নিজের শারীরবৃত্তীয় গঠন আচরণগত পরিবর্তন ঘটিয়ে এরা বহাল তবিয়তে বেঁচে আছে। মরুভূমির সব দিকে শুধু বালি আর বালি। আগে পড়েছি আমরা রাতেরবেলা ঠান্ডা, যেন মনে হয় প্রাণের চিহ্ন নেই, কিন্তু রাত্রিবেলা হলেই দেখা যায় কিছু প্রাণী বালির নিচ থেকে বেরিয়েছে, একেবারে খাবার টাবার সংগ্রহ করা ইত্যাদি কাজগুলো করতেই থাকে। উট হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে আরবিয়ান উট, যেটা একটা কুঁচ থাকে, আর একটা হচ্ছে ব্র্যাকটিয়ান উট। মরুভূমিতে পিঠের কুঁজ হচ্ছে আসলে জল সঞ্চয়ী থলি নয়, আসলে এটা চর্বি সঞ্চয়ী ব্যবস্থা। এই চর্বি থেকে উট কী করে, শক্তি সংগ্রহ করে, 7 দিন না খেয়ে থাকতে পারে। উটের পেটের কাছে একটা বড় চামড়ার আস্তরণ থাকে, যা পালির মধ্যে গরম হলেও পচতে সাহায্য করে। আর মরুভূমিতে তো মাঝে মাঝে মরুঝড় হয়, বালিতে অন্ধকার হয়ে যায়, তাই উট তার নাকের ফুটো প্রয়োজনে বন্ধ করতে পারে, খুলতেও পারে। চোখের পাতাগুলো স্বচ্ছ, আর চোখের ওপরে যে ভুরু আছে, আমাদের দেখবে ভুরু আছে না, সেই ভুরুগুলোতে কিন্তু খুব মোটা, যাতে চট করে ধুলো বালি ঢুকে যেতে না পারে। এরা মূলত কাটা ঝোপ খায়। এদের সমস্যা হচ্ছে কি, এরা যদি জল কখনো পায় কোনো মরুদ্যানে, 25 গ্যালনের মতো জল একসঙ্গে পান করে। এদের দেহে গর্ভগ্রন্থির সংখ্যা কম, ঘাম কম বেরোয়, এরা ঘন মূত্র ত্যাগ করে, মলও কম বের করে। এদের পা চওড়া, পায়ের পাতা বেশ পুরু। এই সমস্ত ব্যবস্থার উপর থেকে মরুভূমিতে এরা একবারে নিজের তাপ থেকে রক্ষা করে। ওই প্রচণ্ড গরমে উত্তপ্ত বালির উপর দিয়ে এরা দীর্ঘ সময় হেঁটে যেতে পারে। তাপমাত্রা খুব বেড়ে গেলে কোনো কোনো প্রাণী কী করে, গরম ঘুমে চলে যায়, শ্বাসক্রিয়া হৃদস্পন্দন কম হয়। এরা প্রাণীর ত্বকগুলো পুরো হয় যাতে জল বেরিয়ে যেতে না পারে। এরপরে আছে গিরগিটি, সন্ধ্যাবেলা বের হয়, বালির মধ্যে ঢুকে থাকে, খাবারের খোঁজে ছুটে যায় একদিক থেকে আরেক দিকে। চওড়া লেজে চর্বি সঞ্চিত রয়েছে, চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা। এরা মূলত রাত্রিবেলা বেরোয় পোকামাকড় খেতে। মরুভূমির বিষাক্ত সাপ র্যাটেল স্নেক কী করে এরা, এগুলো ঝুমঝুম করে আওয়াজ করে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যায়। এরা ভালো সাঁতার কাটতে পারে, যত বয়স হয় তত এরা লম্বা হয়। শরীর ঠান্ডা রক্ত থাকে, শরীরে শুকনো আঁশ রয়েছে, জীব ভীষণ সক্রিয়, আর বিষ দাঁত রয়েছে, মাংসাশী প্রাণী, রাত্রিবেলা বের হয়। আরেকটা মরুভূমিতে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জারবিল, ছোট ইঁদুরের মতো প্রাণী, বালি খুলে বালির ভেতর থাকে, রাতের বেলা বের হয়। এরা ক্যাঙারুর মতো লাফ মেরে মেরে চলতে পারে, তাই এদেরকে ক্যাঙারু ইঁদুরও বলে। এরা জল না খেয়ে দিব্যি চালিয়ে দিতে পারে, লম্বা লেজ, খয়েরি রঙের। শত্রু চোখে ধুলে দেওয়ার জন্যে দেহের ওপরের বর্ণটা কখনো কখনো চেঞ্জ করে বালির মতো রং ধারণ করে। এদের কান খুব সক্রিয় এবং শস্য, পোকামাকড়, ফল এগুলো খায়, আবার কি জমিয়েও রাখে। থর মরুভূমিতে একটি উল্লেখযোগ্য প্রাণী হলো কৃষ্ণসার হরিণ, এক প্রকারের বুনো গাধা, যাদের গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়। আর হচ্ছে বাস্টার্ড পাখি, এগুলো ভীষণ। আমাদের মরুভূমি অঞ্চলে কিছু কিছু ময়ূরও দেখা যায়, যেটা ভারতের জাতীয় পাখি। চিল, ঘুঘু, বালি, মোরগ সব এখানে থাকে। মূলত এদের লড়াই হচ্ছে উত্তাপের সঙ্গে আর জল কম খেয়ে বাঁচার সঙ্গে, এই কাজটা এরা করে। এবার দেখি আমরা মরুভূমিতে কি মানুষ থাকে না, জঙ্গলে মানুষ থাকে,
মরুভূমিতেও মানুষ থাকে। মানুষের বসবাসের উপযোগী আছে, যেমন দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে যে মানুষগুলো বাস করে তাদের বলা হচ্ছে বুশম্যান। এরা বালির ভেতর গর্ত করে বাস করে, তীর ধনুক দিয়ে প্রাণী শিকার করে, ঝলসে খায়। আবার কালাহারির ক্ষেত্রে এদের বলা হচ্ছে স্যান্ড বুশম্যান। এরা ভিজে বালির মধ্যে গর্ত করে জল টেনে খায়। অস্ট্রিচের ডিমের খোলকগুলোকে জল রাখার কাজে ব্যবহার করে। এরা মরুভূমির বালির সেট দেখে বলে দিতে পারে তলায় জল আছে কিনা। অদ্ভুত ব্যাপার এদের। এরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে, মাটির নিচে খুঁড়ে ঘরবাড়ি তৈরি করে, মাটির নিচে সুড়ঙ্গও তৈরি করে। আবার আমেরিকার যে মরু অঞ্চল, সেখানে বাস করে রেড ইন্ডিয়ান। সবাই মিলে বাড়ি বানায়, প্রতিটি বাড়িতে অনেকগুলো করে ঘর থাকে। পাথরের তৈরি বাড়িগুলোকে বলা হচ্ছে পুয়ে বলা। থর মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে ওয়াধা, ভিল, গাদি, লোহার সম্প্রদায়ের মানুষ উল্লেখযোগ্য। এরা হচ্ছে যাযাবর। উটের পিঠে চেপে আরব বেদুইন এক দেশ থেকে এক দেশে এরা কী করে, এরা ঘুরে বেড়ায় মাইলের পর মাইল। ভারতের মরুভূমিতে 2006 সালে আন্তর্জাতিক মরুভূমি বর্ষ ঘোষণা করেছিল। মরুভূমির বৃদ্ধি এবার আস্তে আস্তে হতে পারে। মরুভূমির কাজগুলো শেষ করার পর আমরা এবার আলোচনায় আসবো মেরু অঞ্চল, আর একটা গোলমেলে অঞ্চল, মেরু অঞ্চল। মরুভূমি যেমন হচ্ছে বালি আর বালি, মেরু অঞ্চলে তেমনি বরফ আর বরফ। আমাদের উত্তর দিকে রয়েছে আর্কটিক মেরু বা অ্যান্টার্কটিক, দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু, আর উত্তর দিকেরটাকে বলা হচ্ছে সুমেরু। এই অঞ্চলগুলোকে ঘিরে আছে কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর। এদের মধ্যে প্রচুর পরিমাণে জীব দেখা যায়। গাছপালা কম, কিন্তু জীব দেখা যায়। এদের কী করে বাঁচে এত ঠান্ডায়? বলছে সুমেরু প্রাণীরা ঠান্ডা শুরু হওয়া মাত্রই শীত ঘুমে চলে যায়, চলাফেরা করে না, তাপমাত্রা কমে যায়, হৃদস্পন্দন কমে যায়, গর্তের মধ্যে খাবার জমিয়ে রাখে। এরা পরিযান করে, একটা বাসস্থান থেকে আরেকটা বাসস্থানে এরা চলে যায়। ম্যাপ বা কম্পাস ছাড়াই এরা দিব্যি প্রাকৃতিক চিহ্ন দেখে দেখে খাবারের সন্ধানে বাচ্চা দেওয়ার জন্যে মাইলের পর মাইল জায়গা এরা অতিক্রম করতে পারে। আমরা দেখেছি এক রকমের টার্ন পাখি আছে যারা 11,000 মাইল পাড়ি দিয়ে সুমেরু থেকে কুমেরু পৌঁছে যায়। সুমেরু শীতকালে প্রচণ্ড ঠান্ডায় উপযুক্ত খাদ্যের অভাবে বাচ্চাদের বাঁচিয়ে রাখে বা বাচ্চার জন্ম দেয় না এই সময়। তাই যখন বসন্তকাল আসে তার শেষ থেকে অল্প গরমের সময় বাচ্চারাই ডিম পাড়ে, গাছে গাছে ফুল আসে, শরতের আগেই গাছের বীজ দূর দূরান্তে ছড়িয়ে যায়। তাই মেরু ভালুক আবার বাচ্চা দেওয়ার জন্যে শীতকালকেই বেছে নেয়। এরা শিশু ভালুকের জন্ম দেয় শীতকালে। বরফের গুহা তৈরি করে তার মধ্যে লুকিয়ে রাখে বাচ্চাগুলিকে। শিশুরা মা ভালুকের দুধ খেয়ে বেঁচে থাকে। মেরু ভালুকেরা কীভাবে সুমেরুতে বেঁচে আছে? বরফের ওপর দিয়ে মেরু ভালুকগুলো হেঁটে যায়। সাদা লোম তুষারের রং মিশে যাওয়ায় এরা যখন চলে খুব দূর থেকে মুভমেন্ট দেখে একটু একটু বোঝা যায়, কিন্তু অবয়বটা স্পষ্ট হয় না। শিকার দেখতে পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এরা। লোমের তন্তুগুলো খুব স্বচ্ছ, সূর্যের তাপ ধরে রাখতে লোমগুলো এত স্বচ্ছ যে তাপ যেটুকু পায়, সূর্যের আলো যেটুকু পায় ধরে রাখে, শরীর গরম রাখে। ওপরে চামড়ার আস্তরণ। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এদের হচ্ছে দেহের মধ্যে রয়েছে ফ্যাটের মোটা স্তর, 10 সেন্টিমিটার পুরো ফ্যাট, ফলে হালকা হয়, জলে ভেসে থাকতে পারে।
আবার এরা প্রচণ্ড ঠান্ডা থেকেও নিজেকে বাঁচাতে পারে। জলে সাঁতার কাটার জন্য পায়ের থাবাগুলি আংশিকভাবে জোড়া থাকে। বড় ভারী সামনের পা কাজে সাহায্য করে। ভালুকের পা কী করে? বরফের জুতোর মতো বিশেষ ধরনের লোম থাকে। বরফ ও তুষারের উপর দিয়ে হাঁটার সময় হড়কে যায় না। এরা 32 কিলোমিটার দূরে থাকা কোনো সিলের গন্ধ শুঁকতে পারে। তাই মেরু ভালুকদের প্রাকৃতিক শত্রু খুব একটা নেই। বাঘ, গরিলা, মেরু ভালুক এগুলিতে জীবজগতে এখন বর্তমানে সংখ্যাটা খুব কমে এসছে। বিশ্ব উষ্ণায়নের জন্য কী করছে? প্রচুর পরিমাণে বরফ গলছে, বাসস্থান সংকুচিত হচ্ছে। বহু বছর ধরে লোম, চামড়া, নখের জন্য এরা শিকার করা হয়েছে। সুমেরু মহাসাগরে 240 রকমের মাছ পাওয়া গেছে। মিষ্টি জল, পুকুর, নদীতে জল জমে বরফ হয়ে গেলে জলের নিচের স্তরটাই কিন্তু তখনও জল থাকে, ওপরটা বরফ হয়ে গেছে, জল থাকে। ফলে এইখানে মাছেরা দিব্যি বেঁচে থাকে। হিমাঙ্কের নিচে নেমে গেছে, কিন্তু জলের নুন এদের দেহকে জমে যেতে বাধা দেয়। আর এদের দেহের মধ্যে থাকে গুরুত্বপূর্ণ অ্যান্টিফ্রিজ প্রোটিন। অ্যান্টিফ্রিজ প্রোটিন যা কী করে? দেহের জলকে বরফ হতে বাধা দেয়। মেরু অঞ্চলে যে মানুষগুলো থাকে তাদের আমরা বলি এস্কিমো, যারা কাঁচা মাংস খায়। এস্কিমো মানে হচ্ছে যারা কাঁচা মাংস খায়। এদের পূর্বপুরুষ এশিয়া থেকে ভূসংযোগ অতিক্রম করে পৌঁছে গেছে। এরা বরফ দিয়ে যে বাড়ি বানায় তাকে বলা হচ্ছে ইগলু। এরা কুকুরকে ব্যবহার করে স্লেজ গাড়ি বানায়। এস্কিমোদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠান্ডা জলে সিল, স্যামন, কড মাছ এরা খায়। এরা শিকার করে মাংস খায়। এস্কিমোদের জীবনের অপরিহার্য হল কুকুর। বিস্তীর্ণ অঞ্চলে এরা বাস করে। অ্যান্টার্কটিকার যে মেরু অঞ্চল রয়েছে সেখানে সিল, তিমি, ডলফিন দেখা গেলেও মেরু ভালুক খুব একটা দেখা পড়ে না অ্যান্টার্কটিকায়। কিন্তু অ্যান্টার্কটিকায় যেটা মূল দেখা যায় সেটা হচ্ছে কি বলতো? পেঙ্গুইন, একটা বিস্ময় পাখি। পেঙ্গুইন একটা বিস্ময় পাখি, এম্পায়ার পেঙ্গুইন। এদের বৃহত্তম হলো বরফ ও জল উভয় জায়গায় থাকে এরা। শীতকালে অ্যান্টার্কটিকা প্রবল হাড় কাঁপো ঠান্ডা, ঘন অন্ধকার। পেঙ্গুইন বংশ বিস্তার করছে, ডিম পাড়ে। ডিম পাড়ার পর পেঙ্গুইন খাবার খুঁজতে দূরে চলে যায়। পুরুষ এম্পায়ার পেঙ্গুইন ডিমটিতে টা দেয়। পুরুষ পেঙ্গুইন দু পায়ের সঙ্গে চামড়ার ভাঁজের নিচে ডিমটিকে ধরে রাখে। এরা পুরুষ এম্পায়ার পেঙ্গুইনে একসঙ্গে জড়াজড়ি করে থাকে। দীর্ঘ সময় কিছু না খাওয়ার ফলে ওজন খুব কমে যায়। ডিম ফুটে বেরোনো বাচ্চাকে পুরুষেরাই প্রথম খাওয়ানোর দায়িত্ব নেয়। ফ্যাটের লোভে যুগ যুগ ধরে মানুষ পেঙ্গুইন শিকার করে। তেল থেকে বিভিন্ন কারখানায় সাবান ও জ্বালানি তৈরি হয়। তেল থেকে ওষুধ তৈরি হয়। পালক, জামাকাপড়, টুপি, জুতো, ব্যাগ তৈরি হয়। আর পেঙ্গুইনদের রক্ষার জন্য আবেদন জানায়। 1959 সালে 12টি দেশ পেঙ্গুইন বাঁচানোর একটা চেষ্টা শুরু করেছে। এখন বর্তমানে অ্যান্টার্কটিকায় যে পরিবেশ দূষণ হচ্ছে, ওই যে গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদির জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে অ্যান্টার্কটিকায় দূষিত পদার্থ পাওয়া যায়। ক্লোরোফ্লুরোকার্বন, হ্যালোন জাতীয় যৌগ অ্যান্টার্কটিকার ওপর থাকায় ওজোন স্তরে ঘনত্ব কমিয়ে দিয়েছে। ফলে দেখা গেছে ওজোন ছিদ্র, আর ওই ছিদ্র দিয়ে ক্রমাগত অতিরিক্ত অতিবেগুনি রশ্মি এসে মিশছে। মানুষের ত্বকের ক্যান্সার, ছানি পড়া ইত্যাদি ঘটনা ঘটছে। সমুদ্রে অনেক শিকার করার জন্য অনেক শিকারী জাহাজ সমুদ্রে যায়, অ্যান্টার্কটিকা যায়। এরা মাছ ধরার জাল, যন্ত্রপাতি, তেল ইত্যাদি দিয়েও ওই সমুদ্রের ওপরগুলোকে দূষিত করে দিচ্ছে। এই দূষণগুলো আলটিমেট আমাদের দুটো মেরুকে গলিয়ে দিচ্ছে। এর ফলে সমস্ত সমুদ্রের জলস্তর বাড়ছে। একদিন এইভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের সভ্য সমাজের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। আমাদের এখন থেকে সতর্ক হতে হবে এই সভ্য সমাজের এই যে ব্যবস্থা, এর থেকে বাঁচার জন্যে।
উটের কুঁজে কী থাকে? উটের শরীরে মরুভূমিতে কী অভিজিত হচ্ছে? এস্কিমো পেঙ্গুইন জীবনযাত্রার বিবরণ দাও। আর সঙ্গে হচ্ছে আন্টার্কটিকার পরিবেশ ও দূষণ। এই 8 নম্বরে একটা কোশ্চেন লিখে নাও। 8 নম্বরে একটা কোশ্চেন লিখে নাও, আন্টার্কটিকার পরিবেশ ও দূষণ।